প্রিয় শিক্ষার্থী, তো আশা করি তোমরা অক্টাল থেকে বাইনারি সংখ্যার রূপান্তরটা শিখে আসছো। জাস্ট খালি 3 বিট মান বসায় দিলেই সেই মানটা চলে আসে। ওকে, এবার এই পর্বে আমরা দেখব বাইনারি সংখ্যা থেকে কিভাবে অক্টাল সংখ্যা বানাতে হয়, সেটা আরও সহজ। কিভাবে? জাস্ট খালি এবার আমরা গ্রুপ করব। এবার কি গ্রুপ করব? ধরো একটা এক্সাম্পল দেওয়া আছে এখানে, হ্যাঁ, যে দশমিক বিন্দুর বাম দিক থেকে আমরা 3 বিট করে আলাদা করব এবং প্রয়োজনের সামনে 0 আনবো, এবং ডান দিক থেকে 3 বিট আলাদা করবো। আচ্ছা, এটা এক্সাম্পল না দিলে বুঝবো না। হ্যাঁ, আমরা চলো একটা এক্সাম্পলে চলে যাই। এই দেখো এখানে সুন্দর করে আমি একটা এক্সাম্পল এখানে দিয়ে রেখেছি। এখানে কত আছে? 1 0 ওকে সামথিং। তো তোমার প্রথম চিন্তা হবে দশমিক বিন্দু নিচে দশমিকটা দেওয়া। হ্যাঁ, দশমিকটা আমার ইম্পর্টেন্ট। তো দশমিক বিন্দুর এখানে বলতেছে যে বাম দিক থেকে 3 বিট করে আলাদা করবো, তাই না? তাহলে এই হচ্ছে আমাদের বাম দিক থেকে। এই যে দেখো আমি 3টা বিটকে কী করলাম? আলাদা করলাম। তাহলে আলাদা করলে মান কত হয়? আমি দশমিকটা দিয়ে নেই, 1 1 0। এরপরে আবার 3টা ঘরকে আলাদা করবো, তাই না? এই 3টা ঘর। তাহলে 1 0 1। আর বাকি আছে কত? এই দেখো 0 এবং 1 বাকি আছে। তো এটা কয় ঘর হলো? দেখো তো 2 ঘর। কিন্তু আমাকে বলতেছে যদি কোনো প্রয়োজন পড়ে তাহলে আমরা সামনে কি আনবো? 0 আনতে পারবো। খেয়াল করো, এটা কিন্তু বাম দিক থেকে। হ্যাঁ, বাম দিক থেকে আমরা কোথায় 0 আনবো? সামনে 0 আনবো। তাহলে এবার একটা সামনে 0 আনলাম। আবার এই দশমিক বিন্দু থেকে কাজ শুরু করব। এবার ডান দিক থেকে বলতেছে দশমিক বিন্দুর ডান দিক থেকে আবার 3 বিট করে আলাদা করবো। তো করি আলাদা। এইটা 3 বিট, তাই না? এই যে 1 0 1। আবার আর একটা 3 বিট আছে, এটা আমার আরেকটা 3 বিট। তাহলে এখানে আবার ফাঁকা করে লিখবো 1 0 1। তো এই আমার 3টা বিট চলে গেল। এই যে এখানে একটা, এই ভদ্রলোক একটা এক ফাঁকা। তো তুমি এ একটা এক লিখবা। লেখার পরে বলতেছে যদি কখনো প্রয়োজন হয় তাহলে তুমি এবার শেষে 0 আনবো। খেয়াল করো, আগে কিন্তু আমরা আগে 0 আনছি, আর দশমিক বিন্দুর পরে আমরা পরে 0 আনবো। তবে প্রয়োজনীয় সংখ্যক 2টা 0 নিয়ে আসলাম। ওকে, এবার দেখো জাস্ট খালি মানটা বসাবো। এই যে তুমি একটা দাগ, একটা সেগমেন্ট তৈরি করছো, মানে হচ্ছে একটা গ্রুপ তৈরি করছো 3টা। এটার মান কত? 2। ইয়েস, এটার মান হচ্ছে 2। এটার মান কত? এটার মান হচ্ছে তোমার 5। আর এটার মান কত? 3। এটার মান কত? এর পয়েন্ট আছে না? ওকে, 101 মানে 5, 101 মানে 5, 101 মানে হচ্ছে 5, 100 মানে হচ্ছে কত? 4। আচ্ছা, এখানে কি তো মিস্টেক করেছি? চলো অঙ্কটা আমরা আরেকবার করি। যদি ইরেজ করে নেই, এইখানে ফ্রেশ করে করি। হ্যাঁ, এই দশমিক বিন্দুটা আমি দশমিক বিন্দুটা দিয়ে দিলাম। তো এখানে আমাকে বলছে এই 3টা বিটকে আলাদা করার জন্য। এই 3টা বিটকে আমি আবার আলাদা করলাম, 1 1 0। এই বিট চলে গেল। এবার এই 3টাকে আমি আলাদা করবো, তাই না? এই 3টাকে। ওকে, এই 3টা আলাদা করলে কত হয়? 1 0 1। তাহলে 1 0 1। ওকে, তারপরে কত হয়? একটা বাকি আছে, কত? 0 আর 1। এবার প্রয়োজনের সামনে একটা 0 নিয়ে আসছি। এবার এই দিক থেকে দশমিক বিন্দু দেওয়া আছে যেহেতু, এরপরে এই দিক থেকে আলাদা করবো, তাই না? তাহলে এইটা, এই 3টা আলাদা করবো। 1 0 1, তাহলে 1 0 1। এরপরে কত থাকে এখানে? আবার থাকে 1 0 1। তো আমি আবার 1 0 1 লিখবো। আবার এখানে একটা 1 ফাঁকা আছে, তো একটা 1 আমি লিখবো। আবার পরে দুইটা কি প্রয়োজনে 0 নিয়ে আসছি। ওকে, এগুলোর মান কত? এগুলোর মান হচ্ছে 2। এটার মান হচ্ছে কত? 5। এটার মান হচ্ছে 3। এটার মান হচ্ছে 5। এটার মান হচ্ছে 5 এবং এটার মান হচ্ছে 4। দিস ইজ ইউর অ্যান্সার। খুবই খুবই সহজ। তাহলে হচ্ছে আমার এখানে একটু ভুল আছে। হ্যাঁ, এখানে এটা 5 হবে। ওকে, থ্যাংক ইউ। 554। ওকে, থ্যাংক ইউ। আশা করি তোমরা বুঝে গেলে কীভাবে বাইনারি থেকে অক্টাল সংখ্যায় রূপান্তর করতে হয়।